নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। বাইরে দেখি মনে হয় ভোরের দিকে বেশ বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমি সেটা টের পাইনি, ঘুমোচ্ছিলাম তো। উঠে দেখছি চারিদিকে জল জল মতো, আর এখন একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে। সকাল সকাল এরকম একটা ওয়েদার দেখলে না খিচুড়ির কথা মনে পড়ে, কিন্তু সব দিন তো আর খিচুড়ি রান্না করা সম্ভব না। আসলে কি জানো তো, মনে হয় না যে এক একজনের জন্য এক এক পদে পদে রান্না করি। সংসারের কাজটা তো কম নয়, আর হেল্প করার মতোও আমার কেউ নেই। সমস্ত কাজই আমাকে একা একাই করতে হয়। তো সেহেতু সবাই যেটা খেতে পছন্দ করে, মানে যেটা খেলে রান্না করলে সবাই খুশি হয়ে খেতে পারবে, সেরকমটাই রান্না করার চেষ্টা করি। তো আমার মনের কথা মনের মধ্যেই থাক, খিচুড়ি তো হবে না। কারণ তো আর এই বর্ষার সময় দেখবে কি যে বিছানার চাদরগুলো না খুব নেতিয়ে যায়। নোংরা হয় না ঠিকই, কিন্তু 2-4 দিন হয়ে গেলে মনে হয় যেন কি বিছানাটা কেমন যেন ঝিমিয়ে গেছে, কেমন যেন একটা লাগে, আর মনটাও তখন কেমন যেন লাগে। তো যেহেতু হাজব্যান্ড অসুস্থ, তাকে বেশিরভাগ টাইমটা এই বিছানাতেই থাকে। তো চেষ্টা করি 2-3 দিন বাদে বাদেই চাদরটা চেঞ্জ করে দেওয়ার। আর যে করে নিচ্ছি সকালবেলা, সে ওঠার আগেই এটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ সে শুয়ে থাকলে তখন তাকে তুলে দিয়ে তারপর বিছানার চাদরটা তো চেঞ্জ করতে হবে, কেমন একটা লাগে ব্যাপারটা। সেজন্য আগেই করে নিচ্ছি, এসব কাজগুলো করে তারপর অন্যান্য কাজে হাত দেবো। আর এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদারে না ঘর মুছলে পরে ঘরটারও যেন শুকাতেই চায় না। সারাক্ষণ যেন যতই পাখা চালিয়ে রাখি না কেন, ওই ভেজা ভেজা ব্যাপারটা না থেকেই যায়। তো সেজন্য ঘরটা ভাবছি আজকে আর মুছবো না। আর গতকালকে বিকালের দিকে যেয়ে ঘরটা মুছেছিলাম, কি সেজন্য আর আজকে না মুছলেও চলছে। আর সেজন্য ঘরটা ঝাড় দিয়ে নেব। আর বাসনপত্র তো রাতেই ধুয়ে রেখেছিলাম, যার জন্য আজকে আর করার নেই, বাসনও মাজা নেই। বিছানা চাদরটা চেঞ্জ করে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে স্নান করে আসতে পারবো, এজন্যই। আর এখন না আর ওই আগে যেমন স্নান করে এসে তারপর অনেকটা সময় বসে একটু চা খেয়ে জিরিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজে হাত দিতাম, সে সময়টা আমার জীবন থেকে চলে গেছে। মানে আবার কিছুদিন বাদে হয়তো ফিরে আসবে। মানে তোমার দাদাভাই আগে তো অনেকটা দেরিতেই উঠতো, আর এখন আমার সাথে সাথেই প্রায় উঠে পড়ছে। তো আমাকে সকাল সকাল স্নান ধান করে এসে আর আগে তার খাবার রেডি করে নিতে হচ্ছে। আর সে যেহেতু এখানে শুয়ে থাকে, তো সেজন্য আর ওইভাবে ঠ্যাং ছড়িয়ে দিয়ে বসে চা খাওয়ার মতো সময়টাও আর পায় না। আর জিনিসটা যেন কেমন লাগেও, সেজন্য ওই আমার জীবন থেকে মি টাইমটা আমার উঠে গেছে। সেজন্য না যেন সারাদিনের কাজের মাঝখানে ওটুকু ছিল আমার একটা এনার্জি টাইম, তো সেই এনার্জি টাইমটা আসছে না, সেজন্য কেমন যেন একটা লাগছে। তো যাই হোক, চাদরটাকে তো চেঞ্জ হয়ে গেছে। আর এবার যেসব জামা কাপড়গুলো রয়েছে ওগুলোকে আর এখনই করবো না, ভাঁজ করতে যাচ্ছি না, তাহলে দিন আর কি কাজে আরও দেরি হয়ে যাবে। সেজন্য এখন করে স্নানটা আগে সেরে আসি। আর আজকে বরমশাই উঠতে যেহেতু একটু দেরি করছে, সেজন্য আমি এই সময়টুকু পেয়েছি। তা না হলে এসব কাজ পরে সারতে হতো, আগে খাবার দাবারের চিন্তা করতে হতো। মানে তাকে একটা মেডিসিন দিতে হয়, উঠলে পরে উঠে বিস্কুট খেয়ে জল খেয়ে সে মেডিসিনটা খেয়ে নিয়ে তার আধা ঘন্টার মধ্যে তাকে খাবারটা দিতে হয়। তার মানে বুঝতেই পারছো যে সকাল সকাল উঠলে পরে একদিকে হচ্ছে বিকালে যে অনেকটা টাইম পাচ্ছি, কিন্তু বিকেলটা মনে হচ্ছে যেন বিশাল বড় আর একটা যন্ত্রণাময় মুহূর্ত আর কি, যেটাকে বলে। কোনো কিছু মানে ভালো লাগছে না, যেন কি করব না পারছি। ছাদে যে বেশিক্ষণ দাঁড়াতে মনে হয় আবার কি জিনিস চোখের পড়বে, কেমন লাগবে না লাগবে। তো সব কিছু করে স্নান করে চলে এসেছি, আর শ্যাম্পু করলাম আজকে। তো শ্যাম্পু করে পুরো চুলটা তো আর করতে পারিনি, পেছনটা তো গামছা দিয়ে করা রয়েছে, আর চুল না আঁচড়ে সিঁদুর পরতে নেই, সেজন্য সামনে থেকে একটুখানি আঁচড়ে নিয়ে তারপর সিঁদুর পরলাম। আমার না এরকম মোটা করে সিঁদুর পরতে বেশি ভালো লাগে, ওই একটুখানি সিঁদুর পরলে যেন লাগে না। আর এই গুঁড়ো সিঁদুর এক এক সময় যেন এক একটা ভালো লাগে। কখনো গুঁড়ো সিঁদুর পরতে ভালো লাগে, কখনো বা লিকুইড সিঁদুর পরতে ভালো লাগে। আর ইদানিং মানে বিগত 2টো ভিডিওতে আমি 2টো কমেন্ট পেয়েছি আমি নাকি কোনো গুজব রটাচ্ছি। তো কেন ভাই আমি গুজব রটাতে যাব? যেটা আমার চারপাশে ঘটছে, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটাই আমি আমার ভিডিওতে বলছি। সেটা আমি দেখাচ্ছি না ঠিকই, কারণ ইউটিউবের অনেক গাইডলাইন্স আছে, তো সেটা আমি ভাঙতে পারি না। তো যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমার লাইফের সাথে জড়িত, সেটাই। মানে এমন একটা পরিস্থিতি না, গেটে সবসময় তালা দিয়ে রাখতে হচ্ছে, মনে হচ্ছে এই বুঝি বাইরের লোক ঢুকে গেল, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। আর এরকম গুজব রটানোর মতো কোনো ইচ্ছা বা প্রয়োজন কোনোটাই আমার নেই।
তো আমার ভিডিওতে এমন কিছু ভিউজ আসে না যে সেখানে আমার গুজব রটিয়ে আরও কিছু ভিউজ আমাকে কামাতে হবে, তাই না? আর আমার কোনো মনিটাইজ চ্যানেলও না। তো যাই হোক, তার মনে হয়েছে যে আমি গুজব রটাচ্ছি, তো সে সেরকমটাই কমেন্ট বক্স যেহেতু খোলা, আর আমরা আমজনতা, আমাদের অধিকার তো সবারই আছে, তাই না? তো যার যেমন কথা বলার ইচ্ছা সে তেমনভাবে বলে যায়, সেটা তার প্রবলেম, আমার এতে কোনো প্রবলেম নেই। তো তবে একটাই যেটুকু দেখতে পাই, সত্যিই খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে পারছি না, হাজব্যান্ডকে বাইরে পাঠাতে ভয় পাচ্ছি যে বাইরে আবার কোন দুর্ঘটনা ঘটবে, এরকম একটা ইয়ের মধ্যেই তো আছি। আর ওই যে আমাদের গায়ে একটা তকমা লেগে গেছে যে আমরা সংখ্যালঘু, কিন্তু আমরা সংখ্যালঘু না ভাই, আমরা হিন্দু। এটুকু আওয়াজ তুলতে আমি পারি অন্তত। তো যাই হোক, যার যেমন সে সেরকমই করবে, দেশটা আমার, কিন্তু তারপরে আমরা সরকারকে আমরা এই সরকারকে চালাই, আমাদের থেকে ট্যাক্স নেয় সরকার, কিন্তু আমাদের স্বাধীনতার সরকার মানে আমাদের রক্ষা করার দায়িত্ব সরকারের, কিন্তু সে দায়িত্ব সরকার রক্ষা করতে পারেনি। যাই হোক, কোনো সরকার কেউই আমার পিসিও না, আমার মাসিও না, যে শুধু এটুকু চাই যে সরকার আসলে পরে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারবো, সন্তানকে স্কুলে পাঠাতে পারবো, হাজব্যান্ড বাইরে গেলে নিশ্চিন্তে থাকতে পারবো, আর জিনিসপত্রের দামও হাতের নাগালে থাকবে, এরকম আকাশ ছোঁয়া দাম থাকবে না। নিজেদের দেশের জিনিস, মানে যেটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে পরে বেঁচে আছি, দেখে আসছি যে ছোটোবেলা থেকে যেসব জিনিস আমাদের দেশের, সেসব জিনিস কিনতে গেলে পরে 5 বার ভাবতে হবে না। তো এরকম দেশ যে আমাদের উপহার দিতে পারবে, সেটাই, তার জন্যই আমরা খুশি। মানে তাই জন্য মানে প্রধানমন্ত্রীর চেয়ারে কে থাকলো সেটাতে আমাদের কিছু আসে যায় না, যে থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো তাকে নিয়েই আমরা খুশি, এটুকুই শুধু বলতে পারি। তো যাই হোক, অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এই যে এখন রান্না বান্না করে নিচ্ছি দুপুরের। আজকে রান্না হবে পাঙাশ মাছ আমাদের জন্য, সবার জন্য, আর তোমার দাদাভাই তো পাঙাশ মাছ খায় না, তার জন্য হবে ডাল, আর ওদিকে হবে তেলাপিয়া মাছ ভাজা। আর সকালে তো দেখলে আলু কুমড়ো কেটে নিয়েছিলাম, সকালে আলু কুমড়ো তরকারি করে নিয়েছিলাম আর রুটি করেছিলাম। আর এই যে দুপুরে রান্নাবান্নার হয়ে যাচ্ছে, এমন কিছু তামঝাম রান্না তো না। আর সব থেকে প্রবলেমে পড়ি আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা আসলে আমাদের এমন একটা অবস্থানে আমরা অবস্থান করি যে পেটে খিদে থাকলেও মুখে লাজ, আমরা বলতে পারি না যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, ভাবি লোকে কি ভাববে এরকম। আর সব ধরনের কাজও আমরা করতে পারি না, যার জন্য বেশিরভাগ সমস্যাটা আমাদেরই হয়ে থাকে। তো এই তো মাছের ঝোলও হয়ে গেছে এদিকে, আর ওদিকে হয়ে গেছে। তো দুপুরে এটুকুই ভিডিও করেছিলাম, আর বাদবাকিটুকু রাতে সন্ধ্যার সময় তোমাদের সামনে আসবো কি সামনে এসে আর কথা হয়নি। তো এখন হলো সন্ধ্যা, ওই যে বললাম বিকালটা এখন বিশাল হয়ে গেছে, কি করব, সময় কাটে না, ভালো লাগে না। তো ভাবলাম কি স্যুপ বানাই, তাতে করে হাজব্যান্ডের মানে তার খাওয়ার পক্ষে উপকারী। এখন তো তেলে ভাজা চপ টপ এসব জাতীয় তো কিছু করতে পারছি না, তো যে একটু চিকেন স্যুপ করে নিলাম, তো হাজব্যান্ড আর মেয়েকে দিলাম, আর আমারটা আলাদা করে বাটি করলাম না, বাসন মাজতে মাজতে আমার কাজ সারা। তো ওদেরকে স্যুপ করে দিলাম, আমি একটুখানি খেয়েছিলাম, আর এখন দুধ চা করে নিচ্ছি। এই যে দুধ চাটা করে নিয়ে তারপর আমি খাবো, তোমার দাদাভাইকে চাটা দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এটুকুই, যদি আমার কোনো কথায় কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তো তার জন্য সরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ